হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, তোমাদের আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছিলাম এবং বেশ কিছুটা ক্লাস করানোর পর ক্লাস বন্ধ করে দিতে হয়েছিল। তো তোমরা জানো বেশ কিছু ক্লাস করিয়েছি এবং বলেছিলাম যে সব করিয়ে দেবো, কিন্তু সম্ভব হয়নি সেটা আমার পক্ষে। কারণ মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রায় 2 সপ্তাহ অনলাইন অফলাইন সমস্ত ক্লাস বন্ধ ছিল। হ্যাঁ বাবু, এখন এখন ঠিক আছি। তো মোটামুটি তো আজকে যেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো তোমাদের 2024 এবং 25 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। শুধু যে উচ্চ মাধ্যমিক তা নয়, 11-এরও সিলেবাসের পরিবর্তন আসবে। এবার দেখো, তোমরা যারা সামনে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের কোনো রকম চিন্তা বা টেনশন নেওয়ার দরকার নেই। আর যারা এখন 11-এ রয়েছে, যারা সামনের বার উচ্চ মাধ্যমিক দিবে, মানে সামনের বার ক্লাস 12-এ উঠবে, তাদেরও আশা করি কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। তোমরা কিন্তু পুরনো সিলেবাসে পরীক্ষা দিবে। কারণ একটা বিষয় হলো, দেখো, প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু এরকম সিলেবাস পরিবর্তন হয় বা পরীক্ষার পদ্ধতিরও পরিবর্তন হয়। তোমরা জেনে থাকবে, আগে পরীক্ষা কিন্তু 200 নম্বরে হতো উচ্চ মাধ্যমিক, তারপরে 100 নম্বর এলো। এখন কিন্তু আবার পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে সেমিস্টার সিস্টেম চালু হবে। অর্থাৎ তোমাদের 1 বছরে 2টো করে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এবার যদি তুমি প্রথম পরীক্ষাটায় ফেল করে যাও, ধরো প্রথম সেমিস্টারে ফেল করে গেলে, তুমি তাও কিন্তু দ্বিতীয় সেমিস্টার দিতে পারবে। সেখানে কিন্তু তোমাকে 5 নম্বরটা তুলে নিতে হবে, তবে কিন্তু তুমি পাস করতে পারবে। তো এই বিষয়টা কিন্তু পরবর্তী সময় আসতে চলেছে। তো এবার যারা মাধ্যমিক দিবে তাদের পর থেকেই কিন্তু এই বিষয়টা চালু হয়ে যাবে। যারা মাধ্যমিক দেবে এবছর তারা শুনে রাখো, তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন কিন্তু তোমাদের নতুন সিলেবাসের সঙ্গে পরিচয় ঘটবে এবং নতুন শিক্ষা পদ্ধতির সঙ্গেও পরিচয় ঘটবে। এর আগে আমি কিন্তু NEP ব্যাপারে বলেছিলাম যে নিউ এডুকেশন পলিসি আসতে চলেছে, সেই বিষয়ে তোমাদের বলেছিলাম। আজকে সেটাই বলছি যে 2024 এবং 25 শিক্ষাবর্ষ, সেখানে কিন্তু আমাদের সিলেবাসে একটা পরিবর্তন থাকছে, যে বিষয়ে কিন্তু অনেক কটা মিটিং এর আয়োজন করা হয়েছে। সিলেবাস কি হতে চলেছে সে বিষয়ে আলোচনা হয়েছে। সিলেবাসটাকে রাখা হয়েছে প্রধানত যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে সিলেবাসটা রয়েছে, বিশেষ করে CBSE সিলেবাস। CBSE তে যে বিষয়টা পড়ানো হয় NCERT, এই NCERT কে কেন্দ্র করে কিন্তু আমাদের রাজ্যের সিলেবাসটাকে সাজানো হয়েছে বা সাজানোর পরিকল্পনা চলছে। কেন চলছে? কারণ তোমরা দেখবে আমাদের ভারতবর্ষে যতগুলো সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, যেমন তুমি নিট বলতে পারো, যেমন তুমি JEE বলতে পারো, বা তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কথা বলতে পারো, যেমন CGL, CHSL বা রেলওয়ে, SSC। তো সমস্ত পরীক্ষায় দেখবে, বা CET, যেটা CET এক্সাম হয় তোমার কলেজে ঢোকার জন্য, যে কমন এলিজিবিলিটি টেস্ট, সেখানেও তুমি দেখবে NCERT কে বেশি গুরুত্ব দেওয়া হয় বা NCERT সিলেবাস অনুযায়ী পরীক্ষায় প্রশ্নগুলো হয়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের ছেলেমেয়েদের একটু সমস্যায় পড়তে হয়। এই কারণে আমাদের সংসদ যে পরিকল্পনাটা নিয়েছে সেটা হলো NCERT কে কেন্দ্র করে সিলেবাসটাকে সাজানো, যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভালো স্কোর করতে পারে বা ভালো জায়গায় পৌঁছাতে পারে। তো অবশ্যই এটা খুব একটা ভালো ডিসিশন অবশ্যই নিয়েছে। তো এটা তোমাদের বলার আছে, যারা মাধ্যমিক এবছর দিচ্ছ, অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক দিচ্ছ, তাদের কিন্তু নতুন সিলেবাসের সঙ্গে পরিচয় ঘটবে যতদূর যা মনে হচ্ছে। কিন্তু ক্লাস 12-এর কোনো রকম পরিবর্তন থাকবে না এবছর। পরের বার থেকে, মানে তোমরা যারা মাধ্যমিক দিয়ে 11-এ উঠবে, তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকও নতুন সিলেবাসে দিবে, এটুকু আশা করা যায়। তো সিলেবাসটা কিন্তু সুন্দর একটা সিলেবাস হবে। পড়াশোনার ধরন আমাদের চেঞ্জ করতে হবে। ওই নোট মুখস্থ করে পড়ার মানে যে টেকনিক, সেটা কিন্তু আমাদের এবার চেঞ্জ করতে হবে। একটু বুঝে বুঝে জিনিসগুলো পড়তে হবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তবে কিন্তু তুমি এই জায়গায় ভালো স্কোর করতে পারবে। এতদিন পড়াশোনাটার একটা ভিত্তি ছিল নোট ভিত্তিক, যে কিছু নোট মুখস্থ করলাম, কিছু সাজেশন ভিত্তিক পড়াশোনা করে নিলাম, সেগুলোই পরীক্ষায় আসলো এবং লিখে দিয়ে চলে আসলাম, ভালো স্কোরও করতে পারলাম। কিন্তু এভাবে এবার যে সিলেবাসটা আসছে সেখানে কিন্তু এভাবে স্কোর করা যাবে না। তোমাকে কি পুরো বিষয়টা, পুরো টপিকটা বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং সেইভাবেই পড়াশোনা করতে হবে। তো এই বিষয়টা তোমাদের জানানো ছিল, আজকে ভিডিওটা বানিয়ে জানিয়ে দিলাম। এবার দেখো, আমার শরীর প্রায়
সুস্থ হয়ে গেছি। তো এবার তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার করব, বা যে ক্লাসগুলো করানোর কথা ছিল সেগুলো করিয়ে দেবো, কোনো রকম টেনশন নিও না। তো ভিডিও দেখতে থাকো, ক্লাসের সঙ্গে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো, তোমাদের ফ্রি ক্লাস অবশ্যই আসবে। আর কিছুদিন যেতে দাও, তোমাদের যে মেন টপিকগুলো রয়েছে বা যে প্রশ্নগুলো আসতে পারে বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, পরপর ভিডিও আসবে তোমাদের জন্য। তো তোমরা থাকো চ্যানেলের সঙ্গে, আর যে সময়টা রয়েছে একটু মন দিয়ে পড়াশোনা করো। এই যে ইউটিউব ঘেটে পড়াশোনা, এই জিনিসটা বন্ধ করে বইটা বারবার পড়ো। যে টিচারের কাছে তোমরা পড়ছো এখন, সেই টিচারের যেগুলো নোটগুলো দিয়েছে সেগুলোকে পড়ো বারবার। ইউটিউব ঘেটে কিচ্ছু হবে না, ওই শর্ট কোশ্চেন কখনো কমন পাবে না, যেখান থেকেই পড়ো। সব থেকে ভালো হচ্ছে তুমি বইটা খুব ভালো করে পড়ো, টিচাররা যে নোটটা দিয়েছে সেই নোটটা খুব ভালো করে পড়ো, তবেই কিন্তু পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। কারণ আজ থেকে 5-6 বছর আগে কিন্তু এরকম ভাবে ইউটিউবে পড়াশোনা ছিল না, তখনও কিন্তু ভালো রেজাল্ট করেছে। তারা কিন্তু ওই নোট ভিত্তিক পড়েছে বা ওই বইটাকে খুব ভালো করে পড়েছে। তো বেশি ইউটিউব ঘেটো না, এতে সময় নষ্ট হবে। তার থেকে ভালো তুমি বইটা পড়ো বারবার, নোটগুলো পড়ো বারবার, দেখবে ভালো রেজাল্ট করতে পারবে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো আসি, সবাই ভালো থেকো, আর মন দিয়ে অবশ্যই কিন্তু পড়াশোনা করো।